হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজকে কিন্তু দুটো তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা আমাদের অকেশানই ছিল, তো অকেশানেই রান্নাবান্না করা হয়েছিল। ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিল, শুধুমাত্র এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে দেখতে পেলে এখানে কিন্তু সেদ্ধ করা আলুকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে, আর একদিকে বসিয়ে দেওয়া হয়েছে ভাত, সেটা হলো বিরিয়ানি চালের ভাত। আর একদিকে বেশ খানিকটা সবজি কাটা হয়েছে, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, বিনস, গাজর, মটর। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ টক দই ঢেলে নেওয়া হলো। আর হ্যাঁ, রান্নাবান্নায় রয়েছে কিন্তু আজকে আমার জামাইবাবু। আর ওদিকে দেখতেই পেলে একটুখানি পনিরও রয়েছে। আর এখানে দেখতে পেলে আমি কিন্তু হেল্পিংয়ে রয়েছি। হেল্পিংয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঢেলে দিলাম। আর এই দইটার সাথে জামাইবাবু ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একদম ফাটিয়ে নিচ্ছে, মানে এর সাথে পুরো মিক্সড করে নিচ্ছে। তো এরপরে দেখা যাক কী প্রসেস করে। আর এই প্রথমবার আমাদের বাড়িতে কিন্তু এই রান্নাটা হচ্ছে, মানে আলুর দম তো রান্না হয়েই আছে, মানে এর আগেও হয়েছে, কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু এই প্রথমবার হচ্ছে। বিরিয়ানি তো বেশ কয়েকবার হয়েছে, কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু প্রথমবার হচ্ছে। আর আজকে আমি কিন্তু রান্নাবান্নায় নেই, আজকে রান্নাবান্নায় রয়েছে আমার জামাইবাবু, মানে আমার ননদের বর। তোমরা সবাই চেনো ওকে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল গরম করে বেশ খানিকটা তেল দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর দিয়ে দিল তেজপাতা, আর দিয়ে দিল গোটা শুকনো লঙ্কা। তারপরে একটা পেস্ট দিল। সেই পেস্টটা কী বলো তো, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে একটু আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর রয়েছে জিরে। ব্যাস, এই চারটে জিনিসই রয়েছে। এই চারটে জিনিস ভালো করে পেস্ট করে এখন কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিল। আর এইবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম হাই ফ্লেমে, মানে পুরো হাই করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। আর এখানে আমি কিন্তু ভাতটা মানে ঠিকঠাক 80% রান্না করে নেব। ভাতটা জামাইবাবু পারবে না ঠিকঠাক নামাতে, ওই জন্য ভাতটা আমি দেখছি, ওই জন্য পাশ থেকে আমি রয়েছি দাঁড়িয়ে। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, বেশ খানিক দিন হয়ে গেছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম কি তোমাদের সাথে চলো এই রেসিপিটা আজকে শেয়ার করি। তো এখানে আমি দেখতে পেলাম ভাতটা আমার প্রায় হয়ে গেছে। চলো এটাকে ভাতটাকে উপর করে দিই, ফ্যান গেলে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ যে মিক্সটা করে রেখেছিল টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দিল। কারণ মশলাটা বেশ খানিকটা সময় ধরে ভাজা ভাজা করে নিয়ে এখন এইটা দিয়ে দিল। এবার এইটাকেও বেশ খানিকটা সময় ধরে কষিয়ে রান্না করবে। তারপরে দেখা যাক কি দেয়। তারপরে আমার তো মনে হচ্ছে কি আলু দেবে। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। এরপর দেখতে পাচ্ছি লবণ দিয়ে দিল, আর লবণ দিয়ে দেবে। এবার কিন্তু দিয়ে দেবে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবে ওই আলুগুলো, সেদ্ধ করে রাখা আলু, আগের থেকে সেদ্ধ করে রেখেছে। মানে খুব বেশি সেদ্ধ না, আবার খুব কম সেদ্ধও না, মানে বলতে পারো একরকম ওই আলুগুলো রান্না করা হয়ে গেছে, মানে সবাই খেতে পারবে। আচ্ছা, এরপরে দিয়ে দিল কিন্তু মটরশুঁটি। এই মটরশুঁটি এখন তো মানে গরমকালও না শীতকালও না, কিন্তু এখন মটরশুঁটির তো মানে সিজন নয়, তো এই জন্য এগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি। তো এগুলোকে ওই পনিরের দোকানেই পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তো তারপরে দেখতে পেলে এখানে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইই থাকবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দেবে না, যখন জল দিয়ে ঢাকা দেবে তখন আস্তে দেবে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে যাওয়ার পরে আমি করে নিচ্ছি একটুখানি পায়েস। আর পায়েসের মধ্যে দিয়ে দিলাম, মানে দুধটা ফোটার আগেই আমি কিন্তু দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, মানে একটা তেজপাতাকে 2 খণ্ড করে দিয়ে দিয়েছি। তারপর দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি করব। আর এদিকে দেখতে পেলে আলুর দমে কিন্তু দিয়ে দেওয়া হলো ওই লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। আর এইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখন থেকে দেখতে, তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর এখানে দিয়ে দিল একটুখানি গরম জল। তারপরে কিন্তু এবার ঢাকনাটা ঢেকে দেবে। ঢাকনাটা ঢেকে দিয়ে খানিকক্ষণ হতে দেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আলুর দম। চলো
এইবার কিন্তু আলুর দমটা রেডি হয়ে যাবে। তার আগেই দেখে নাও তোমরা, এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে একটুখানি কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছে তার কারণ এর ভালো একটা ফ্লেভার আসবে ওই জন্য। আর এটাকে তোমরা কিন্তু কাশ্মীরি আলুর দমও বলতে পারো, কারণ এটা অনেকটা ওই রকম টাইপের করা হয়েছে। তারপরে ওটা রেখে দেওয়া হলো। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার কিন্তু তেল দিয়ে দেওয়া হলো। আর এদিকে পায়েসের মধ্যে দেখতে পাচ্ছ চালটা অনেক আগেই দিয়ে দিয়েছি, আর দিদিভাই এসে কিশমিশ দিয়ে দিল। মানে আজকে আমরা সবাই মিলে বেশ আনন্দ করে রান্নাবান্না করছি। তো এবার কিশমিশটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এটা এখন অনেকক্ষণ ফুটতে দেব। একদম যখন গাঢ় গাঢ় হয়ে আসার মুখে তখন আমি কিন্তু চিনি দিয়ে দেবো, আর তখন নামিয়েও ফেলবো। চিনিটা দিয়ে একটু ফুটতে দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল পনির, টুকরো টুকরো করে রাখা পনিরগুলো বেশ ভালো করে ভেজে ভেজে তুলে রাখবে। পনিরের মধ্যে লবণ হলুদ কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র ডুবো ডুবো তেলে এটাকে ভালো করে, মানে উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা খুবই সফট হবে, খুবই নরম হবে খেতে। তো আমি একটা টেস্টও করেছিলাম। তো যাই হোক, এখন ওগুলো ভেজে তুলে নেওয়া হলো, আর সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি জিরে, আর দিয়ে দেবে এর মধ্যে তেজপাতা, আর দিয়ে দেবে মনে হয় শুকনো লঙ্কা। তো যাই হোক, এখন এইটা বেশ খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু সবজিগুলো অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত সবজি, এর মধ্যে কিন্তু ফুলকপিও ছিল, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো ফুলকপিটাও কিন্তু অ্যাড করে দেবে। চলো, এর মধ্যে আরও তোমাদের পছন্দ মতন যেসব সবজি রয়েছে, তো ফ্রাইড রাইসে যারা যেমন সবজি খেতে পছন্দ করো তারা তেমন সবজি দিতে পারো। তো তারপরে দেখো এটা নাড়াচাড়া করে এখন এটাকে বেশ খানিকটা হতে দিতে হবে। তার আগে কিন্তু একটুখানি লবণ দিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো যায় না, কারণ তোমরা সবাই জানো ফ্রাইড রাইস সাদা সাদা কালারের হয়। তো এর মধ্যে আর কি হলুদ গুঁড়োটা যাবে না। লবণটা দেওয়া হলো একটুখানি, মানে সবজি যতটা ততটা পরিমাণে লবণ দেওয়া হলো। পরে ভাতে তো আমি যখন সেদ্ধ করেছিলাম, মানে ভাত রান্নাটা করেছিলাম, তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, আর একটু সাদা তেল দিয়ে ভাতটাকে করেছিলাম। আর এখন ওটাকে ঢাকা দিয়ে বেশ খানিকটা হতে দিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ ফুটন এসে গেছে পায়েসে। এটা বেশ খানিকটা আরেকটু গাঢ় হবে, গাঢ় হলে তখন কিন্তু নামিয়ে দেবো আমি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চলো, এই দিকে দেখতেই পাচ্ছ সবজিগুলো এবার ভাজা ভাজা হয়ে আসছে। এখন কিন্তু পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো পনিরগুলো এর সাথে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আবার একটুখানি তুলে রাখা হবে। আর এদিকে দেখো পায়েসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু আর এটাকে মানে ফোটাবো না, আর এটাকে জাল দেব না, পরে বসে যাবে। তো চলো, এখন জায়মো তো পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছে। চলো, পায়েসটা আমার রেডি, এখন এটা সরিয়ে রাখি। আর এর মধ্যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের মধ্যে দেখতেই পাচ্ছ কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। আমরা খুব বেশি বাড়ির লোক একটা মিষ্টি কাজু বাদাম এসব খুব বেশি একটা পছন্দ করি না। তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে কাজু বাদামটা খুব অল্প পরিমাণেই দেওয়া হয়েছে, আর কিশমিশটাও অল্প পরিমাণেই দেওয়া হবে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমরা কিন্তু এই ফ্রাইড রাইসের মধ্যে চিনির পরিমাণটা একদম সামান্য রেখেছিলাম, কারণ আমরা মিষ্টি মিষ্টি ভাতটা পছন্দই করি না। মানে এটা বলতে পারো এটা আমাদেরই রেসিপি। আমরা চিনির বদলে কিন্তু কয়েকটা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম লাস্টে। তো এই যে এই ফ্রাইড রাইসের রেসিপিটা, এটা কিন্তু মানে তোমরা একবার ট্রাই করতে পারো। আর এই যে দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এখান থেকে তুলে রাখলো একটুখানি অর্ধেক মতো। এই অর্ধেকের মধ্যে কিন্তু লঙ্কার কুচি দেওয়া হবে, আর অর্ধেকের মধ্যে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজাও হয়ে গেছে। এবার চলো দেখি এবার কি করে জায়মু। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ঘি নিয়ে নেওয়া হলো। ঘিটা দেশ থেকে আনা, তোমরা দেশি ঘি ব্যবহার করতে পারো। আর একটু সাদা তেল ছিল, তার মধ্যে অর্ধেক সবজি দিয়ে দেওয়া হলো। এবার সবজিটাকে খানিকটা নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নেবে। ঘিয়ের পরিমাণটা কমই রেখেছে, কারণ জাইমু ঘি পছন্দ করে না। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ ভাতগুলো কি ঝুরঝুরে হয়েছে না? তো তোমরাও ট্রাই করতে পারো। মানে ওই 70 কি 60% হবে, তখন কিন্তু তোমরা ভাতটাকে নামিয়ে ফেলবে। আর আজার করে দিয়ে একটা বড় পাত্রে নিয়ে পাখার তলে শুকোতে দেবে, তাহলে দেখবে ভাতটা বেশ ঝরঝরে হয়েছে।
তো চলো এখানে এটাকে নাড়াচাড়া করে নিক, নাড়াচাড়া করলেই একটু লবণ দিলেই বাস হয়ে যাবে কিন্তু রেডি। আর একটুখানি চিনি দিতে হবে অবশ্যই। তো চিনিটা মানে স্কিপ হয়ে গেছে, চিনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো। যাই হোক, এখন এটাকে বেশ খানিকটা নাড়াচাড়া করে এখন এটা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দেবে 2-4টে কিশমিশ ডেকোরেশনের জন্য। তো চলো একবার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, বেশ ইয়াম্মি হয়েছিল। এর মধ্যে ইউনিক জিনিস একটাই ছিল, সেটা হলো পনির। পনিরটা কিন্তু সাধারণত আমি দেখেছি ফ্রাইড রাইসে মানে কেউ দেয় না। তো জাইমু মানে মনে হলো ওর যে দেওয়াটা দরকার, ভালো লাগবে, সেজন্য দিয়েছে। আর এখানে কাশ্মীরি আলুর দমটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরাও ট্রাই করতে পারো। আর এইখানে দেখতেই পাচ্ছ আরও কয়েকটা রেসিপি হয়েছে, যেটা হলো এই যে 5টা ভাজা, আর কিন্তু রয়েছে একটুখানি আলুর ঝুরি ভাজা, আর রয়েছে পায়েস। হ্যাঁ বন্ধুরা, আজ মানে এই দিনটা কিন্তু ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন, তাই আমরা সবাই বাচ্চারা মিলে একটুখানি ওনার জন্য মানে স্পেশাল করেছিলাম আর কি দিনটা, খাওয়া দাওয়া দিয়ে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই রকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পাশে থেকো। চলো টাটা, বাই বাই।